প্রতিদিন আমরা যেরকম এক খাবার পছন্দ করি না, তেমনি বাচ্চারাও এক খাবার পছন্দ করে না। সেটা সকালে নাস্তা হোক, বিকালে হোক আর টিফিনে হোক। তো সবার কথা চিন্তা করে আমি আজকে আরও একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। যে রেসিপিটা বাচ্চারা পেলে অনায়াসে খেয়ে ফেলবে এবং হেলদিও হবে, মাদেরও টেনশন করতে হবে না। তো চলুন দেখে নেওয়া যাক ফুল রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে আমি ডিম আর আলু সিদ্ধ করে নিচ্ছি। আমি ডিম আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি এবং আমি এর থেকে 2টা আলু ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর সাথে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আলু 2টার সাথে এবং ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এটা আমি কুচি করে, আপনারা ঝাল যতটুকু পছন্দ করবেন ঠিক ততটুকুই কাঁচামরিচ অ্যাড করবেন। এখন এর সাথে আমি শুকনো মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি চাট মশলা দিয়েছি আর দিয়েছি ম্যাগি মশলা। এই 2টা দিয়ে আমি আর অন্য কোনো মশলা দেব না এবং এর সাথে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। সব উপকরণ দেওয়ার পর আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আমি ডিমগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন আমি নেক্সট স্টেপে চলে এসেছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এবং এর সাথে আমি 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। লবণ অ্যাড করে দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে আমি একটা ডো রেডি করে নিচ্ছি। এখানে পানি একসাথে দেওয়া যাবে না, একসাথে দিলে ডোয়ের কনসিস্টেন্সি বোঝা যাবে না। তো এখন ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি ডোটাকে 3টা লেচি কেটে নিয়েছি। এটা কোনো রেস্টে রাখতে হবে না। একটা লেচি নিয়ে আমি একটা বড় সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। আমি নাস্তাগুলো কীভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন। এখন রুটিটা রেডি করা হয়ে গেছে। আমি মাঝখান দিক দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি। একটা রুটি দিয়ে আমি 2টা নাস্তা রেডি করব। তো এখন যে পুরটা বানিয়েছি সেটা আমি এক পাশে করে একটা প্লেটে রেখে দিয়েছি। এখন ওখান থেকে আমি রুটির মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ডিমটাও কীভাবে অ্যাড করে দিচ্ছি সেটা দেখতেছেন তো, এভাবে। এখন আমি এটা সিল করে দিব। আর আমি ডিজাইনটা কীভাবে বানিয়েছি সেটাও দেখেন একটু মনোযোগ সহকারে। নাস্তাটা চারপাশে একটু ভালো করে চেপে দিতে হবে, না হয় এটা তেলে দিলে খুলে খুলে আসবে। খুলে আসলে পুরোটা বের হয়ে যাবে। সেই জন্য আপনারা চাইলে একটু পানি দিয়েও প্রথমে সিল করে দিতে পারেন, না হয় এভাবে একটু ভালো করে চেপে দিলে সেটা আর খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটা ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা অনেক সহজ, আপনারা চাইলে যে কেউ এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। একদম ইজি একটা রেসিপি। এখন ছুরি দিয়ে আমি মাঝখানে একটু একটু করে কেটে দিচ্ছি। কেটে আমি হাত দিয়ে চেপে চেপে একটা পাতার শেপ দিয়ে নিচ্ছি। দেখলেন তো কতটা সহজ একটা ডিজাইন আর কতটা সুন্দর একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে এটা চারপাশে একটু একটু করে ডিজাইন করে দিতে পারেন। তো আমি এভাবে ডিজাইন করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা নাস্তা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন সবাই প্রশংসা করতেছে। এটা আপনারা যদি একটু মনোযোগ সহকারে খেয়াল করে দেখেন, এটা কোনো কঠিন রেসিপি না, এটা সবাই বানাতে পারবে। এমনকি ছোটো বাচ্চারাও একটু ভালো করে দেখলে এটা বানাতে পারবে। এভাবে আমি আমার সব নাস্তাগুলো ভালো করে রেডি করে নিব। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।
এখন আমার সব নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে। এখন চুলায় চলে যাব আমি এগুলো ফ্রাই করতে। তো চুলায় আমি ডুবো তেলে ভাজবো, সেই জন্য আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হয়েছে আমি এর মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিয়েছি। এখন নাস্তাগুলো দেখতেছেন তো ফুলে ডাবল হয়ে গেছে। এটা উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে অনেক ইয়ামি হয়েছে। চাট মশলা আর ম্যাগি মশলা দেওয়াতে এটা খেতে অসাধারণ হয়েছে। আপনারা এই নাস্তাটা সস দিয়ে খেতে পারেন। গ্রিন সস, গার্লিক সস, টমেটো সস, যে কোনো সস দিয়ে এটা খেতে পারেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। এই রেসিপিটা অবশ্যই ভালো লাগার একটা রেসিপি। এই রেসিপিটা আমিও অনেক বেশি পছন্দ করি, কারণ এটা খেতে অনেক বেশি মজা। যারা হাত বানানোর নাস্তা পছন্দ করে তারা অবশ্যই এই নাস্তাটা পছন্দ করবে। আজকে এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।